আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। 51 নম্বর সূরাটা খুলে থাকে, 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেয়, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমার নবী, আমার রাসূল, আমার পয়গম্বর, আপনি উপদেশ দিতে থাকেন, আপনি বলতে থাকেন, আপনি এলান করতে থাকেন, আপনি জানিয়ে দিতে থাকেন, আপনি মেসেজটাকে ড্রপ করতে থাকেন, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এলান করে দিই এই উপদেশের মধ্যে আমি আল্লাহ ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য আমি আল্লাহ উপকার রেখে দিয়েছি। এই উপদেশের মধ্যে মুমিনদের জন্য উপকার আছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা এনেছে আবার একটা আয়াতকে নিয়ে আসা হয়েছে। আমি বলি না, কোরআন বলে সূরার নাম সূরাতুল আরাফ, 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, ওয়া ইযা কুরিআল কুরআন, তোমাদের সামনে যখন কোরআনটা তেলাওয়াত করা হতে থাকবে, কোরআনটাকে পাঠ করা হতে থাকবে, ফাসতামিউ লাহু, সেটাকে তোমরা শ্রবণ করো, চুপি স্বরে শ্রবণ করো, পিন অফ সাইলেন্স শ্রবণ করো, এবং তোমরা আশা করতে পারো, উম্মিদ করতে পারো আমি আল্লাহ তোমাদের উপরে রহমতগুলোকে বর্ষণ করে দিচ্ছি। একটু ডিপ আলোচনা হবে তো নাকি? শুনবেন তো দলিল ভিত্তিক কিছু কথাবার্তা? সবাই রাজি আছেন তো? মাশাআল্লাহ। চায়ের দোকানে চাই পাওয়া যাবে, বিস্কুট পাওয়া যাবে, কেক পাওয়া যাবে। ওষুধের দোকানে ক্যালপল পাওয়া যাবে, ডিকল পাওয়া যাবে, ডাইজিন পাওয়া যাবে, কার্বোজাইন পাওয়া যাবে, রেন্টাক পাওয়া যাবে, ওমেজ পাওয়া যাবে, প্যানফর্টি পাওয়া যাবে, অ্যাজিওয়াক পাওয়া যাবে, অ্যাজিথ্রোমাইসিন পাওয়া যাবে, অ্যাসকোরিল এলএস পাওয়া যাবে। কথা বলেন না কেন? ওখানে গিয়ে যদি বলেন একটু তেলে ভাজা আছে, চলবে? তাহলে চপের দোকানে চপই পাওয়া যায়, ওষুধের দোকানে ওষুধই পাওয়া যায়, মুদিখানার দোকানে মুদিখানার চাল ডাল সামানই পাওয়া যায়। কোরআনের মাহফিলে কোরআন পেতে হবে, দ্বীন পেতে হবে, শরিয়াত পেতে হবে, ইসলাম পেতে হবে। এখানে বসে শরিয়াতের কথা হবে, ইসলামের কথা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে। 2 ঘন্টা অভিনয় করে যাওয়ার কোনো সুযোগ নেই, কোরআন বলে যেতে হবে। কথা ঠিক বলছি না? কত সুন্দর ভাবে কোরআন বলছে। প্রথম আয়াতটা আগে বুঝুন ভালো করে। আল্লাহ বলছেন ফাযাক্কির, আপনি উপদেশ দিন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশের মধ্যে ভালাই আছে। কাদের জন্য? মুমিনদের জন্য। আবার সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমাদের সামনে যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত করা হবে, তোমরা চুপ করে শুনবে। রাসূলুল্লাহ উপদেশ কোথা থেকে দিবে? কোরআন থেকেই দিবে। বলে কোথা থেকে দলিল পেলেন? শুনেন, আবার দলিল দিচ্ছি। সূরার নাম সূরাতুল আল ইমরান, কোরআন শরীফ 3 নম্বর সূরা। আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ
নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উপদেশ দিতে বলেছে। এক আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছে আপনি উপদেশ দিতে থাকেন, মুমিনদের জন্য এই উপদেশটা উপকারে আসবে। সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আবার দলিল দিয়েছে আপনাদের খিদমতে। আল্লাহ পাক এলান করে দিচ্ছে তোমাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হবে, এই কোরআন তেলাওয়াতের সময় সেই কোরআনটাকে তোমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশটা কোথা থেকে দিবে এটাই দলিল দিয়ে বুঝিয়েছি আপনাদেরকে যে কোরআন থেকে দলিল দিবে। এর প্রমাণটা কি? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এলান করে দিচ্ছে আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, একটা রাসূল দিলাম, একটা পয়গম্বর দিলাম। সেই নবীর কর্মটা কি হবে, কাজটা কি হবে, অ্যাক্টিভিটিসটা কি হবে, টার্গেটটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, থিংকিংটা কি হবে, চিন্তাটা কি হবে, ভাবনাটা কি হবে, সেই নবী সেই রাসূল সেই মুস্তাফা কি দায়িত্ব নিয়ে তোমাদের কাছে আসছে আমি বলছি না, কোরআন বলছে সেই নবী তোমাদের সামনে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে, আয়াতগুলোকে পাঠ করতে থাকবে। দ্বিতীয় নম্বর সেই নবী তোমাদের অন্তরটা পরিষ্কার করবে, রিফ্রেশ করবে, উন্মুক্ত করে অন্তরটাকে পরিচ্ছন্ন করে দিবে। গীবত মুক্ত একটা অন্তর দিবে, পরনিন্দা মুক্ত একটা অন্তর দিবে, হিংসা মুক্ত একটা অন্তর দিবে, লোভ মুক্ত একটা অন্তর দিবে। সেই নবী তোমাদেরকে কিতাবের জ্ঞানটা দিবে, ওয়াল হিকমা এবং হিকমতের শিক্ষা দিবে। এই চারটি দায়িত্ব নিয়ে আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে পৃথিবীর মধ্যে তোমাদের জন্য নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলে বললাম রেসপন্স ঠিক নেই। ভাতের হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায় অবস্থাটা কি, ঢেলে ছানতে হয় না। একটু কথা বলে আপনার পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে, ওয়াজ ভালো লাগলো না লাগলো 2 ঘন্টা পরে ওর সমীক্ষা তাবারুক নিয়ে যাওয়ার সময় করবেন, সমালোচনা করবেন কি নাম করবেন সেটা পরের কথা। এখন আপনার পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে, আপনি খুশি না? আপনার বাড়িতে যদি আপনার প্রিয় একটা মানুষ আসে, তার সাথে কথা আপনারা বলেন না? বলেন না ভাই? 2 বছর পরে বিদেশ থেকে যদি বাড়িতে আসে কেউ, আপনার সন্তান 6 মাস পরে রাজ্যের বাইরে থেকে যদি বাড়িতে আসে আপনার সন্তানটা, আপনি তার সাথে কথা বলার জন্য উৎফুল্ল হয়ে থাকেন। তাহলে আপনার প্রিয় মানুষ, আর অন্যদিকে যাচ্ছি না, অনেক প্রিয় মানুষ আছে, ব্যাখ্যা দিচ্ছি না, বুঝে নাও, যুবকেরাও আছো তোমরা। একটু হোয়াটসঅ্যাপের রিপ্লাই পেতে যদি দেরি হয়, মনটা কেমন একটা খিচিমিচি করে। কেন দিচ্ছেন? মেসেঞ্জারে চ্যাট করে আপনি তাকে মেসেজ দিয়েছেন, সে মেসেজটা সিন করেছে, দেখেছে, দেখার পরে রিপ্লাই দিতে দেরি করছে, জান খিচিমিচি করছে। কেন? কি করলাম? কেন রাগ লাগলো? ফোন আসে না, রিপ্লাই আসলে জান এতটা হয়ে যায়। তাহলে প্রিয়জনের রিপ্লাই পেলে যদি এত খুশি লাগে, তোমার পীরের আওলাদ তোমার গ্রামে এসেছে, তোমার সাথে তো কথা বলছে, আর কিছু নয়। কি আলোচনা করলাম পরের কথা। কি ভাই আমার কথাটা কি বলছি বুঝতে পারছেন? কেন আপনি আমাকে দাওয়াত করেছেন তো বক্তা হিসেবে নয়, ও বক্তা ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কত নেবেন? আমার থেকে টপ বক্তা ঘুরে বেড়াবে, সব ভাইরাল বক্তা। আপনি আমাকে দাওয়াত করেছেন আমার পীরের আওলাদ, আমার গ্রামের একটু দোয়া চাইবে, তার সাথে সাথে ওয়াজ নাসিহত আলোচনা হবে। কথা ঠিক বলছি না? আপনার পীরের আওলাদ আপনার গ্রামে আসলো, একটু কথা বলেন, আর কিছু চাই না আপনার কাছে, একটু কথা বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে যে আপনি উপদেশ দেন। কিভাবে উপদেশ দিবেন? কোরআনের আয়াতের দ্বারা আপনি উপদেশ দেন। এটা দলিল কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করে বান্দাকে শোনাবার জন্য। জোরে বলে, তুই জোরে বলা যাবে না। এবার তেলাওয়াত করলে কি সওয়াব আর তেলাওয়াত শুনলে কি সওয়াব? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। যে আয়াত আপনাদের খিদমতে আমি বলেছি সূরা আরাফের 7 নম্বর সূরার 204 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন বলছেন পরিষ্কার করে লেখা আছে। তাফসীরের তাবারিটা খুলে দেখেন 9 নম্বর অধ্যায় 162 নম্বর পৃষ্ঠা পরিষ্কার করে লেখা আছে। একাধিক দলিল দ্বারা প্রমাণিত। সুনানের দারামিটা খুলে দেখেন 2 নম্বর অধ্যায় 536 নম্বর পৃষ্ঠা মুসান্নিফ আব্দুর রাজ্জাক কিতাবটা খুলে দেখেন 3 নম্বর অধ্যায় 373 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখেন। এই হাদিস পরিষ্কার করে লিপিবদ্ধ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ, তোমাদের মধ্যে থেকে আল্লাহ পাকের কিতাব থেকে যদি কেউ একটা আয়াতকে শ্রবণ করে, একটা আয়াতকে যদি শ্রবণ করতে থাকে, একটা আয়াত যদি শুনতে থাকে, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার তার নামায়া বলে বহু গুণে সওয়াব লিপিবদ্ধ করে দিতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাব থেকে দলিল দিচ্ছি আপনাদের খিদমতে, ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তোমাদের মধ্যে থেকে যদি কেউ আল্লাহ পাকের একটা আয়াতকে তেলাওয়াত করে, একটা আয়াতকে তেলাওয়াত করতে থাকে, ওমান তালাহা কানাত লাহু নূরান, ওই আয়াতটাকে আমার আল্লাহ নূরে রূপান্তরিত করে দেয়, আলোতে জ্যোতিতে লাইটে রূপান্তরিত করে দেয়। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে ওই বান্দাটার জন্য ওই আয়াতটাকে আমার আল্লাহ নূর বানিয়ে দেয়, আলো বানিয়ে দেয়। অন্য একটা হাদিসের মধ্যে আবার এসেছে, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা। আগের ইবারতের মধ্যে বলা হয়েছে, যদি কেউ আয়াতকে তেলাওয়াত করে, এই তেলাওয়াতকারী ব্যক্তিটার জন্য আয়াতটাকে নূর বানিয়ে দেয়, জ্যোতি করে দেয়, লাইট করে দেয় কাল কিয়ামতের ময়দানে। আর এই আয়াতের মধ্যে আল্লাহর রাসূল আবার বলছে, মান ইসতামাআ, যদি কেউ একটা আয়াতকে শ্রবণ করে, তার জন্য আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার মিন কিতাবিল্লাহি, একটা কিতাব থেকে, কোরআন নামক কিতাব থেকে একটা আয়াতকে যদি কেউ শ্রবণ করে, কাল কিয়ামতের ময়দানে কানাত লাহু নূরা, আল্লাহ পাক ওই আয়াতটাকে শোনার জন্য তাকে একটা আলো, একটা নূর, একটা জ্যোতি নাই, একটা আয়াতকে আল্লাহ পাক উপহার দিয়ে দেয়। তো জোরে বলে চিৎকার দিয়ে বলা যাবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, একাধিক ইবারত দ্বারা প্রমাণিত। আজ বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা বলে যাচ্ছি। সূরা নাম কিতাবটা খুলে দেখেন 51 নম্বর সূরা 55 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম। আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনাটাকে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ কোরআন দিয়ে বলছে নবী আপনি উপদেশটা দিতে থাকেন, এই মুমিনদের জন্য এই উপদেশটা উপকারে আসবে। আজ এখানে আপনি আমি উপদেশ দিতে এসেছি, রাস্তা দেখতে এসেছি, পথ দেখতে এসেছি, রুট তৈরি করতে এসেছি, জীবন তৈরি করতে এসেছি, শরীয়তকে বুকের সাথে জড়াতে এসেছি, কোরআনের আইনকে দিলের সাথে জড়াতে এসেছি, শরীয়তের রীতি নীতি আদর্শটাকে কলিজার সাথে জড়িয়ে নেওয়ার জন্য এখানে এসেছি। তাই এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে 56 নম্বর আয়াতের মধ্যে খুব কমন আয়াত আল্লাহ পাক এলান করে দিচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ, আমি খোদা জিন জাতিকে এবং মানব জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বান্দেগি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার দরবারে সিজদায় লুটিয়ে থাকার জন্য, আমার দাসত্ব করার জন্য, গোলামতি করার জন্য আমি আল্লাহ জিন জাতিকে এবং ইনসানকে মানব জাতকে আমি আল্লাহ পাক তৈরি করেছি। জোরে বলবেন, আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না? কিতাবটা খুলে দেখেন, ঠিক এই আয়াতের পরে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে। 57 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারপরে আমার আল্লাহ 57 নম্বর আয়াতের মধ্যে এলান করে দিচ্ছে মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়ামা উরিদু আমি আল্লাহ তাদের কাছে রিজিক আশা করার জন্য, জীবিকা চয়ন করার জন্য, জীবিকা নেওয়ার জন্য মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ তাদের কাছ থেকে আমি আল্লাহ জীবিকা পাওয়ার জন্য তাদেরকে সৃষ্টি করি নাই। ওয়ামা উরিদু আইয়ুতঈমুন, এবং আমি আল্লাহ তাদের কাছ থেকে আহার নেব এজন্য তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তাদেরকে সৃষ্টি করেছি। বড় বড় মুফাসসিরিনরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যদি আমরা মনে করি যে ইবাদত করলে বেনিফিট আল্লাহর হবে, বোকামি। আল্লাহ তাই পরিষ্কার বলছেন মা উরিদু মিনহুম মির রিজকি, আমি আল্লাহ তাদের কাছে রিজিক পাওয়ার উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করি। ওয়ামা উরিদু মিনহুম আইয়ুতঈমুন, তারা আমাকে আহার দিবে এজন্য আমি আল্লাহ সৃষ্টি করি না। পরের আয়াতে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দেয় ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, পরিষ্কার তার ভাষার মধ্যে দিয়ে আল্লাহ পাক এলান করে দিচ্ছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমার আল্লাহ রিজিক দাতা, আমার খোদা রিজিক দাতা, আমার মাওলা রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, এবং সর্ব রিজিক দাতার উৎস হচ্ছে আমার আল্লাহ, সর্ব ক্ষমতার মূল হচ্ছে আমার আল্লাহ, সমস্ত রিজিকের উৎস আমার আল্লাহ তরফ থেকে আসে, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আজ আপনাদের খিদমতে বলে দিয়ে যাই, ছোট্ট করে আলোচনাটাকে। আপনি আমি টয়লেটে যাই, বাথরুমে যাই, বাথরুমে একটা স্যান্ডেল ব্যবহার করতে হয়, একটা জুতো স্যান্ডেল, একটা চপ্পল আপনি আমি ব্যবহার করি। 4 ফুটের 6 ফুটের বাথরুমের এই স্যান্ডেলটা 6 মাসে 9 মাসে পরিবর্তন করতে হয়, 3 মাসে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। স্যান্ডেলের তলাটা হয়ে গেলে স্লিপটা বেশি করে নতুন স্যান্ডেল বাথরুমে ব্যবহার করতে হয়। কিন্তু মনে রাখবেন চাচা, আজ 85 বছর আপনার পাটাকে আমার আল্লাহ একই রকম ভাবে রেখে দিয়েছে। 3 মাসের জুতোর ন্যায় যদি পায়ের তলাটা হইতে থাকতো, আর 85 বছরের চাচার গলা পর্যন্ত হয়ে যেত। বাথরুমের তলার জুতোটা হয়ে যায় বলেই তো পরিবর্তন করি, না হইলে তার পরিবর্তন করতাম না। 6 মাসে 9 মাসের জুতো যদি হয়ে যায়, 3 মাসে যদি পরিবর্তন করতে হয়, 85 বছরের চাচা তো সাথে খালি কল্লা ঘুরে বেড়াতো, আর কিছু ঘর দেখা যেত না। আমার কোমর চলে যেত, বাচ্চাগুলোর হাঁটু চলে যেত, কারো গাঁট চলে যেত, ক্ষয়িত। বিজ্ঞান রিসার্চ করে বলছে একটা মানুষ 93% তার হায়াতে জিন্দেগি, তার বেঁচে থাকা যে এজটা সে পায়, সেই বেঁচে থাকা কালীন সে 93% খালি পায়ে হাঁটা চলা। 93% সময় খালি পায়ে হাঁটা চলা করে। আমি উদাহরণ দিচ্ছি, একটা মানুষ যদি 100 বছর বাঁচে, 93 বছর সে খালি পায়ে হাঁটা হেঁটেছে, আর 7 বছর জুতো পরে হেঁটেছে। আমার গবেষণা না, এখন আধুনিক যুগ, রিসার্চ করো না, গুগলে সার্চ দাও, দেখতে দেখতে 3 ফুটের একটা হেডফোনের তার 3 বার জড়িয়ে যায়। রাতের বেলা মাথার কাছে ঢুকে ঘুমালে সকালে উঠে গিট ছাড়াতে হয়। ডেলি 3 বার জড়িয়ে গেলে 5 মিনিট করে 15 মিনিট সময় লাগতো হেডফোনের তারের সোজা করতে 3 ফুটে। তো এখন তার বাদ চলে গেছে, কানে হেডফোন ব্লুটুথ হয়ে গেছে, ব্লুটুথ হেডফোন কানে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক বলছি না? 3 ফুটের হেডফোনের তার ডেলি 3 বার গিট ছাড়াতে হতো, আর ৯৭,০০০ কিলোমিটার আপনার আমার শরীরের মধ্যে শিরা, উপশিরা, মহাশিরা, এটা ৯৭,০০০ কিলোমিটার যদি লম্বা করে দেয়া হয়, এর দূরত্ব হবে আমার আল্লাহ এমন ভাবে পরিচালিত করছে। আপনার চোখের দেখা ঠিক আছে, কানের শোনা ঠিক আছে, মুখের বলা ঠিক আছে, হাতের ধরা ঠিক আছে, পা দিয়ে চলা ঠিক আছে। ৯৭,০০০ কিলোমিটার শরীরের শিরা, উপশিরা, নাকটাকে আমার আল্লাহ এমন ভাবে পরিচালিত করছে। আমার কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটা সাইডে যদি একটা শিরা একটু বসে যায়, সিটি স্ক্যান রিপোর্ট বলছে, এমআরআই রিপোর্ট বলছে একটা নার্ভ একটু জায়গায় বসে গেছে, তাই একটা সাইড পড়ে গেছে। কথা বলেন না কেন? আমি কি গালাগালি করছি নাকি? কি মনে হচ্ছে আমি কি শত্রু আপনাদের মধ্যে? একদম তথ্য নিয়ে কথাগুলো কোট টু কোট বোঝাচ্ছি। সেই রব, সেই মাওলা, সেই পরওয়ারদিগার অত সহজ নয়। চোখ নিয়ে গবেষণা করতে গিয়ে রিসার্চ ফেল হয়ে গিয়েছে। চোখ নিয়ে গবেষণা করতে গিয়ে রিসার্চ ফেল হয়ে গিয়েছে। আমার আল্লাহ চোখটা ভালো করে বুঝবেন। সেটার দেখেছেন? সেটার দোকানে সেটার দেখেন না? সেটার বলে তো নাকি হরর করে উঠে যায়, হরর করে নেমে যায়। সেটার
কদিন যদি স্প্রিংটাকে ঠিক মতন মেইনটেইন না করা হয়, দুজন মিলে ঝুলতে হয় সেটারটাকে নামাবার জন্য, পাঁচজন মিলে এভাবে তুলতে হয় সেটারটাকে তোলার জন্য। এই চোখের সেটার হচ্ছে এই চোখের উপরে যে আপনার আমার পাপড়িটা আছে, এই পাপড়ি সেটার দেখছেন, এই যে চোখ চোখ চাপা তাকাচ্ছেন খুলছেন, এটা সেটারের মতো। আজ পর্যন্ত এই জায়গায় কোনো গিরিশ দিতে হয়েছে? গিরিশ লেগেছে বাবু? কত নিয়ামত চিন্তা করে দেখেন। 100 বছরে একটা বৃদ্ধা, 100 বছরের একজন বৃদ্ধ, সে বিছানায় শুয়ে কিছু না করলেও 100 বছরের প্যারালাইসিস রোগীটা 100 বছর বয়স হয়ে গিয়েছে, সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো দুর্বল হয়ে যাওয়ার কারণে ক্ষমতা নাই, চোখটাও কিন্তু পিট পিট করে তাকিয়ে থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাত দিয়ে কিছু ধরতে পারছে না, পা দিয়ে উঠে দাঁড়াবার ক্ষমতা নাই, কিন্তু চোখটা এরকম করছে। একটা একদিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, 1 মিনিটের বাচ্চা যতবার পড়েও চোখটা ঠিক এরকম করছে। 1 মিনিটের বাচ্চা যেমন চোখটা নাড়াচ্ছে, 100 বছরের ওই বাচ্চাটাও যখন বড় হয়ে 100 বছরের বৃদ্ধ হবে, তার চোখটাকে আমার আল্লাহ এক সিস্টেমে, এক পদ্ধতিতে, এক নিয়মে তাকে চোখটার পাপড়িটাকে নাড়াবার ক্ষমতা আল্লাহ দিবে। এটাই ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবনের নীতিমালা তৈরি করতে হবে, শরিয়াতটাকে বুঝে নিতে হবে, ইসলামটাকে বুঝে নিতে হবে। নাটক, অভিনয়, ড্রামাবাজির মাধ্যম দিয়ে জীবন নয়, পূর্ণাঙ্গতা আনতে হবে, পরিপূর্ণতা আনতে হবে। হে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, মাওলাকে ভয় কর, পরওয়ারদিগারকে ভয় কর, ভয় করার মতন ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ তোরা মুসলমানের পরিচয়টা না দিতে পারছিস, মুসলমানের পরিচয়টা না দিতে পারছিস, ততক্ষণ পর্যন্ত তোরা মৃত্যুবরণ করিস না। মুসলমানের পরিচয়টা দেওয়ার পরে তোরা মৃত্যুবরণ কর। ইসলাম আপনাকে আমাকে মুসলমানের পরিচয় দেওয়ার কথা বলেছে শরিয়াত। এই পরিচয়টা কেমন ভাবে দিবেন? শুকরের মাধ্যমে দিতে হবে, আল্লাহ পাকের দরবারে সবরের মাধ্যমে দিতে হবে, আল্লাহ পাকের দরবারে তাওয়াক্কুলের মাধ্যমে দিতে হবে, ধৈর্যের মাধ্যম দিয়ে দিতে হবে, সবরের মাধ্যম দিয়ে দিতে হবে। মুসলমানের পরিচয় আপনাকে আমাকে দিতে হবে। কিতাবটা খুলে দেখেন, একটার পর একটা দলিল দিয়ে যায়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সূরার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোমরা ধৈর্যের সাথে ও নামাজের মাধ্যম দিয়ে, ধৈর্যের মাধ্যম দিয়ে নামাজের সঙ্গে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবরকারী বান্দাদের মধ্যে একজন, আমার আল্লাহ পাক সবরকারী বান্দাদের সঙ্গী হয়ে যায়। আজ আপনাকে
আমাকে এই ঈমানদারের পরিচয় যদি আপনাকে আমাকে দিতে হয়, মুসলমানের পরিচয় যদি আপনাকে আমাকে দিতে হয়, একটার পর একটা আপনাদের খিদমতে আলোচনার মধ্যে এনেছি, একটার পর একটা ইবারত নিয়ে আলোচনার মধ্যে বোঝাতে চেয়েছি, একটার পর একটা পয়েন্টের উপরে জানাতে চেয়েছি আপনাদের খিদমতে আল্লাহ পাক কি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করাটা ঈমানদারের নৈতিক দায়িত্ব হয়ে যাবে। কত ফজিলত আল্লাহ দিয়েছে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, কত নিয়ামত আল্লাহ দিয়েছে কোরআনের ইবারতের মাধ্যম দিয়ে, হাদিস দ্বারা মুস্তাফা কত মর্যাদার কথা জানিয়ে দিয়েছে। আজ আপনাকে আমাকে এগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, চিন্তা চেতনার মধ্যে আনতে হবে। এক একটা বান্দাকে আল্লাহ পাক তবেই কবুল করবে চিন্তা করে, ভাবনা করে, ফিকির করে শরিয়তটাকে বুকের সাথে জড়িয়ে নিতে হবে, ইসলামের ধারাটাকে দিলের সাথে জড়িয়ে নিতে হবে। কি আল্লাহ চোখটা সৃষ্টি করলো, একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু চেতনার মধ্যে নিয়ে আসেন। কি আল্লাহ হাতটাকে সৃষ্টি করলেন, একটু চিন্তা করুন, একটু চেতনার মধ্যে নিয়ে আসেন। যখন আপনি চিন্তা করে, ভাবনা করে, ফিকির করে বুঝে যাবেন রবের অশেষ রহমতে আল্লাহ পাক আলা মাকাম দিয়েছে, মর্যাদাওয়ালা বানিয়েছে, নিয়ামতওয়ালা বানিয়েছে, তখনই দিন বুঝতে পারবেন, তখনই শরিয়ত বুঝতে পারবেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম দিন নয়। আল্লাহর দরবারে যখনই আল্লাহর সমস্ত কিছু নিয়ামত সম্পর্কে অবগত হবেন এবং তাওয়াক্কুলের জায়গা থেকে সবরের জায়গার উপরে দাঁড়িয়ে থাকবেন, তখনই আপনি আমি নিজেদেরকে চিনতে পারবো। ঈমানদারের পরিচয়ের খাতায় নামটা লিখিয়ে এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে মর্যাদাওয়ালা, মর্তবাওয়ালা বানিয়ে দিবে। ভাবতে হবে, ওদের সূচনা করতে হবে। আজ আমরা ভাবার চিন্তা অন্যদিকে চলে গেছে, মোবাইল নিয়ে ভাবছি কি করে সফটওয়্যারটা হলো, তা তো ঠিক, মোবাইল নিয়ে ভাবছি কি করে এতগুলো র‍্যাম প্রসেসর এক জায়গায় হলো। একটু রবের কুওয়াতের দিকে লক্ষ্য করে একটু ভাবো, ঈমানের জায়গা মজবুত হবে। আল্লাহ কুওয়াতের দিকে লক্ষ্য করে রবের পক্ষ থেকে যে নিয়ামত, এগুলো দিকে খেয়াল করে যদি ভাবেন ঈমানের জায়গা মজবুত হবে। জানারাই ভেবেছেন আল্লাহ তাআলাদেরকে কবুল করে নিয়ে এক একটাকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ তাদেরকে সুফি বলে আখ্যায়িত করেছে। যারা ভেবেছেন শুধু ইবাদত করেন না, ভেবেছেন চিন্তা ভাবনা চেতনার মধ্যে নিয়ে এসেছে, চিন্তা ভাবনা চেতনার মধ্যে ভাবিয়ে তুলেছে যে সত্য এটা কি করে সম্ভব, সত্য এটা কি করে হলো। এই যে ভাবনা ফিকির যারা করেছে পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক তাদেরকে মাকাম দিয়ে মর্যাদা ওয়ালা, মারতাবা ওয়ালা বানিয়ে দিয়েছেন। মুহিবুল্লাহ বিহারী তিনি চেতনা করেছেন, চিন্তা করেছেন, কিতাব করে দেখেন পরিষ্কার করে। এই চিন্তা ফিকির করতে করতে তাসাউফের একটা মূল জায়গায় তিনি পৌঁছে গেছেন, তরিকাতের একটা মূল জায়গায় তিনি পৌঁছে গেছেন, ইলমে বাতিনে একটা মূল জায়গায় তিনি পৌঁছে গেছেন। আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, মর্যাদা ওয়ালা, মারতাবা ওয়ালা বানিয়ে দিয়েছেন। কিতাবটা খুলে দেখেন ইবনে খালদুন বলছেন এই তারা ফিকির করেছে, চিন্তা করেছে তাসাউফ হলো শুধুমাত্র আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়া ও দুনিয়ার প্রতি বিরাজভাজন হওয়া। ও তাসাউফের বহিঃপ্রকাশ সাহাবী তাবিঈনদের যুগ থেকে ঘটে, কারণ সে যুগেও আবেদগণ, সুফিগণ সে যুগেও ছিল। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেছিল। জোরে বলে এই তাসাউফপন্থী মানুষ কারা, ইলমে বাতিনের মানুষ কারা, সুফিজমের মানুষ কারা, আধ্যাত্মিক শিক্ষার মানুষ কারা, যারা বুকের মধ্যে রবের প্রত্যেকটা হুকুম পালন করার পরে ফিকির করেছে, চিন্তা করেছে, চেতনা করেছে, আল্লাহ পাক আলা মাকাম দিয়ে দিয়েছে।
কিতাবের মধ্যে এসেছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন কিতাবের রওয়ায়াত এসেছে একাধিক রওয়ায়াত এসেছে এর উপরে আমি সংক্ষেপে বলি কথাটা বোঝাবার জন্য আপনাদের খিদমতে 70 জন নবীকে দেখতে পেয়েছেন তিনি মসজিদে খায়ফের কাছে 70 জন নবীকে তিনি দেখতে পেয়েছেন হযরত আব্বাস ইবনে আব্বাস বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন 70 জন নবী মসজিদে খায়ফের পাশে ছিল 70 জনের গায়ের মধ্যে আমি রেশমি পোশাক দেখতে পেয়েছিলাম